উইন্টার সিজন তথা শীতকাল অনেক মানুষের কাছে এটি হচ্ছে পছন্দনীয়, আবার অনেকের কাছে এটি হচ্ছে কষ্টকর একটি বিষয়। কিন্তু হাদিসে মুবারাকার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালকে তিনি মুমিনদের ইবাদতের বসন্তকাল বলে উল্লেখ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। কেন বসন্তকাল? তার কারণ হচ্ছে প্রিয় নবী বলছেন, শীতকালের রাত হচ্ছে দীর্ঘ। ঘুম পূর্ণ করে একজন মানুষ চাইলে সে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, নফল ইবাদত বন্দেগী করতে পারে। আর শীতের দিন হচ্ছে ছোট, চাইলে সে রোজার মাধ্যমে দিনকে অতিবাহিত করতে পারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ-শিতাউ গানিমাতুল আবিদিন, শীতকাল হচ্ছে একজন আবেদ তথা ইবাদতকারীর জন্য গনিমতের একটা সিজন। গনিমত আপনারা জানেন যুদ্ধলব্ধ সম্পদ, কিন্তু আপনি বিনা শ্রমে এমন একটা গনিমত আপনি পেয়ে যাচ্ছেন শীতের সিজনে, উইন্টার সিজনে। চাইলে আপনি এই সিজনটাকে কাজে লাগাতে পারেন। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ইবাদতের মধ্যে প্রতিকূলতা যত বেশি, ওই ইবাদতটা আল্লাহ পাকের কাছে প্রিয় তত বেশি। এজন্য আমরা এই শীতকালকে ইবাদত, সেজদা, মহান রবের সান্নিধ্য এবং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের একটা মাধ্যম হিসাবে আমরা যেন সেই শীতকালকে কাজে লাগাতে পারি।